কাবাব তো সবাই খেয়েছেন, তবে মশারির ডালের কাবাব কি কখনো খেয়েছেন? মাত্র 5 টুকরা গরুর মাংস দিয়ে আমি আজকে আপনার সাথে কাবাব শেয়ার করব। এত যে সুস্বাদু, আসলে আপনারা না বানালে কখনোই বুঝবেন না। এই কাবাবটা আসলে সাদা ভাত, পোলাও আর এমনি সস দিয়ে খাওয়া যায়, খুবই সুস্বাদু। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। চলো হচ্ছে এরকম মূল রেসিপিতে। বানানোর জন্য আমি এখানে 5 টুকরা গরুর মাংস নিয়েছি চর্বি ছাড়া, আর নিয়েছি মসুরের ডাল 1 কাপ পরিমাণ মতো। সেই সাথে নিয়েছি এখানে আমি 1 টুকরা আদা, তো মসুরের ডাল এবং ধুয়ে নিয়েছি। 1 টুকরা আদা নিয়েছি, রসুন 4 কোয়া, আর এখানে একটা শুকনো মরিচ নিয়েছি, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর 4টা এলাচ। তো এখন আমি চলে যাচ্ছি চুলায়। তো এখন আমি মাংস এবং মসুরের ডালগুলো চুলায় দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব। আমি এখানে আদা রসুনটা দিব না, শুধুমাত্র এখানে আমি দিব পানি আর একটা শুকনো মরিচ। শুকনো মরিচ একটু সিদ্ধ করে নেব, আর সাথে একটা তেজপাতা, আর দিয়েছি গরম মশলা এখানে প্রথমে, আর দিব আমি এখানে হলুদের গুঁড়া। সব কিছু দিয়ে একটু সিদ্ধ করে নেব, আর কিছুটা আস্ত গরম মশলা ব্যবহার করব। লবণটা অবশ্যই পরিমাণ মতো দেবেন, কারণ আবারও লবণ দিতে হবে। এখানে এলাচ, দারচিনি, লং, কিছুটা আস্ত গরম মশলা দিয়ে আমি ভালোভাবে মসুর ডালের মাংসটা একটু সিদ্ধ করে নেব। যেহেতু কোরবানির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো এরপর যে ফুটতে শুরু করেছে, আমি একটু গরম মশলা দিয়েছি এক্ষেত্রে। তো গরম মশলা দিয়ে ভালোভাবে আমি মসুর ডালটা রান্না করে নেব এখন মাংস সহ। তো মশারির ডাল এবং মাংস রান্না হয়ে গেছে, দেখেন খুব সুন্দর করে আমি মশারির ডালগুলো সিদ্ধ করে নিয়েছি, এবং মাংসগুলো প্রায় ছোটো ছোটো আমি ভালোভাবে একদম কাঠি দিয়ে নেড়েছি, ছোটো ছোটো করে নিয়েছি। আমি এখন চুলা থেকে নামিয়ে নেব মাংস মশারির ডালগুলো। তো আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটুকু সিদ্ধ হয়েছে। মাংস আর মশারির ডাল একদম ব্লেন্ড হয়ে গেছে। আমি কিন্তু এখানে ব্লেন্ডার করবো না মশারির ডাল মাংসগুলো। তো মাংসগুলো একটু ব্লেন্ড হয়ে গেছে, আমি দেখেন একটু ছোটো ছোটো করা মানে ব্লেন্ড হয়ে গেছে, মাশাল্লাহ খুব ভালো একটা গ্রান আসছে। এই পর্যায়ে আমি মসুর ডালগুলো ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে নেব। এদিকে দেখেন মসুর ডাল মাংস একদম শুকিয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। আমি এখানে পেঁয়াজ কাটে নিয়েছি 4টা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পুদিনা পাতা, আর নিয়েছি এখানে আদা রসুন আর গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ একটু থেঁতো করে নিয়েছি। তো আমি অনেকে ব্লেন্ড করে দেয়, এখন দিয়েছি একটু গরম মশলা, আমি আজকে ব্লেন্ড করে দিইনি আদা রসুনটা। অবশ্যই খাওয়াবে আপনারা আদা রসুনটা একটু মানে কাঁচা দেওয়ার চেষ্টা করবেন, তাতে খুব ভালো গ্রান পাওয়া যায়। এখানে আমি লবণ দিয়েছি, গরম মশলা দিয়েছি, আর এদিকে পাশে আদা রসুন, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আমি থেঁতো করে রেখেছি, দেখতে পাচ্ছেন আপনারা, শুকনা মরিচটা সহ। এখন সব কিছু একসাথে মিশিয়ে আমি মেখে নেব। এত যে একটা ভালো গ্রান আসছে মাশাল্লাহ, আদা রসুন, সাদা গোলমরিচ, কালো গোলমরিচের গ্রানটা কিন্তু খুবই অসাধারণ, এটা অবশ্যই ব্যবহার করবেন। এখন দেখেন মাখা হয়ে গেছে, একদম সবগুলা মেখে নিয়েছি আমি। এখানে খাওয়াবের জন্য আমি এখন এখানে একটা ডিম দিয়ে দিব। তো ডিমটা দিয়ে ভালোভাবে আর একটু মেখে নেব। অনেকে এখানে আসলে ময়দা ব্যবহার করতে পারে, আমি কিন্তু কোনো কিছু ব্যবহার করি নাই, যেহেতু মসুরের ডালের কাবাব। এমনিতে এটা আসলে হাত দিয়ে ব্লেন্ড হয়ে গেছে, আর মসুরের ডালের কাবাব এত যে টেস্টি হয়। সবগুলো কাবাব আমি একটা শেপ দিয়ে হাত দিয়ে বানিয়েছি দেখেন। এখন আমি চলে যাবো কাবাবগুলো চুলায় একটু ফ্রাই করতে। আর এই কাবাবগুলো এত টেস্টি হয়, মানে মশলার ডালগুলো আস্তে আস্তে একটু হালকা ব্লেন্ড যেহেতু করে নেই, আসলে বেশি ব্লেন্ড করলে কাবাবটা একটু ভালো লাগে না, মানে মিহি হয়ে যায়, কাই কাই লাগে আমার কাছে। তো এই কাবাবটা কিন্তু খুবই ক্রিস্পি এবং কুরকুরে, এত যে টেস্টি মাশাল্লাহ। আপনারা যদি একবার বানান আপনারা মানে বুঝতে পারবেন, ব্লেন্ড না করে আপনারা এই কাবাবটা বানাবেন, এতই টেস্টি হবে। তো আমি যে কয়টা খাওয়া বেজে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে উল্টে কারণ একটা পাশ হয়ে গেলে একটা পাশ উল্টে দিবেন। তো একটা পাশ হয়ে গেছে, আমি একটা পাশ উলটপালট করে ভেজে নিচ্ছি কাবাবগুলো। খুব একটা টেস্টি কাবাব। অনেকে হয়তো বা বলবেন এটা পেঁয়াজের মতো হয়েছে, কিন্তু এই কাবাবটা কিন্তু অসাধারণ। হ্যাঁ, আপনারা অবশ্যই একবার খেয়ে দেখবেন। আর ব্লেন্ডার করলে বেশি মিহি করে ফেললে আসলে কাবাবটা কাই খাই লাগে, আপনাদেরকে আবার বলতেছি। এখন কাবাবগুলোর কালার চলে আসছে, আমি চুলা থেকে আমি একটা প্লেটে সার্ভ করব। তো দেখেন কত সুন্দর কাবাবের কালার এসেছে মাশাল্লাহ। কাবাবগুলো এত যে ক্রিস্পি হয়েছে, মাংসগুলো এত টেস্টি হয়েছে, মানে একটু আস্তে আস্তে মাংস রয়েছে এখানে। মাংসগুলো যেহেতু আমি ব্লেন্ড করে নাই, আস্তে আস্তে রয়েছে। তো সবগুলো কাবাব বানানো হয়ে দেখেন আমি এখন পুদিনা পাতা দিয়ে পরিবেশন করছি মাশাল্লাহ। কালারটা যেমন হয়েছে খেতেও তেমন হবে। এটা কিন্তু বিরিয়ানি, সাদা ভাত, পোলাও সব কিছুর সাথে খেতে পারেন, এমনি সস দিয়েও খেতে পারেন। তো অবশ্যই কমেন্টস করবেন আপনারা আমার কাবাব রেসিপিটা কেমন হয়েছে। যদি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো অবশ্যই কমেন্টস করবেন, আর একটা লাইক দিতে অবশ্যই ভিডিওতে ভুলবেন না। আজকের ভিডিও এখানে আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজে একটা ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।